নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আপনারা সাবধানে থাকবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকে আমি এই গরমের বিশেষ সবজি এঁচোড় দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। এঁচোড়ের কোপ্তা তৈরি করব। চলুন তাহলে আগে এঁচোড়টা কেটে নিই। একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। কোপ্তার জন্য বিরাট বড় এঁচোড়ের কোনো দরকার নেই। কোপ্তা করবার জন্য প্রথমে দুটো আলু সেদ্ধ লাগবে। এই আলু সেদ্ধটা করে রেখেছি, আগে ছালটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে এঁচোড়টা কেটে নেব। আমাদের আলু ছাড়িয়ে রাখা হয়ে গেছে, এবার এঁচোড়টা সুন্দর করে কেটে নেব। দেখুন, এঁচোড়টা কিন্তু খুবই ভালো হয়েছে। এঁচোড় চির করে এরকম করে আঠা বার হবে, ধুয়ে নিয়ে চলে আসবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার এঁচোড়টা আমরা সুন্দর করে কেটে নেব। এরকম করে এঁচোড়টা কেটে নিলাম। এঁচোড়টা তাহলে একটু ছোট সাইজ কাটলে সেদ্ধ করতে সুবিধা হবে। বন্ধুরা দেখুন, এখানে যে আঁশ মতন হয়েছে, এঁচোড়টা খুবই কচি, এগুলো কিছুই ফেলা লাগবে না। বন্ধুরা, এঁচোড় কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, জলটা একটু সামান্য গরম হয়ে যায়। এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার আগে এখানে যে দুটো আলু নিয়েছিলাম, আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নিলে এর মধ্যে কোনো দানা দানা গুটি গুটি থাকবে না, তাহলেই ভালো হবে কোপ্তাটা করতে। কড়াইতে জল গরম হয়ে গেছে, এবার এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিই। এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে থাকুক, আমি বাকি মশলাগুলো বেটে নেব। এঁচোড়ের কোপ্তা রান্নার জন্য প্রথমেই দেখলেন যে আলুটা গ্রেট করে নিয়েছি এখানে বেসন, গরম মশলা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, চার মগজ আর সামান্য কাজু, আর এখানে রয়েছে টমেটো, জিরে, এখানে রসুন, আদা, এখানে জিরে, মরিচ, শুকনো লঙ্কা। সমস্ত মশলাটা আগে বেটে নেব। প্রথমে চার মগজ আর কাজুটা বেটে নিচ্ছি। চার মগজ বাটা হয়ে গেছে, এবার রসুন আদাটা বেটে নিচ্ছি। এবার জিরে, মরিচ আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে টিপছি, এরকম কিছুটা নরম মতন হয়ে যাবে, ভালো করে হাত দিয়ে চটকানো যাবে, সেই অবস্থায় এঁচোড়টা নামিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করে রেখেছিলাম, আলুর মধ্যে আগে এটা দিয়ে দিলাম। এখনো ধোয়া উঠছে, কিন্তু সামান্য সামান্য ঠান্ডা হয়েছে। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো একটু পেঁয়াজ বাটা, দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা বাটা, এখানে রসুন আর আদা রয়েছে, রসুন আদা বাটা দিয়ে দিলাম। এবার এখানে দেবো আমি বেসন। আপনারা কোপ্তা কতটা করবেন তার উপর নির্ভর করে বেসনটা দেবেন। দেবো সামান্য লবণ, সামান্য দেবো হলুদ। বন্ধুরা দেখুন, এঁচোড়ের সঙ্গে আলু আর অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে বেসন দিয়ে মেখে নিয়েছি, হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি সুন্দর করে বড় বড় করে বল করব। আপনারা চ্যাপটা করেও করতে পারেন, কিন্তু আজকে আমি বল বল মতন করে করব। এই গরমে যদি আপনাদের মাছ মাংস খেতে না ইচ্ছা করে, তাহলে এঁচোড়ের এরকম কোপ্তা করে খাবেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। দেখুন বন্ধুরা, আমাদের সমস্ত কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি এই কোপ্তা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব।
কড়াইয়ের মধ্যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেবো। এক থালা আমাদের এঁচোড়ের কোপ্তা রেডি হয়ে গেছে। এবার এটাকে রান্না করব। যথেষ্ট কোপ্তা ভাজার তেল রয়েছে। এবারে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দিলাম। ঝোলে সুন্দর বলক উঠে যায়, তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোলে সুন্দর বলক উঠে গেছে, এবার কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো। তার আগে আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনভাবে ভাজা হয়েছে শুধুই খাওয়া যাবে। কোপ্তাগুলো একে একে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এঁচোড়ের কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এর মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো আর দেবো সামান্য গরম মশলা বাটা। বন্ধুরা, আমাদের এঁচোড়ের কোপ্তা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখি। খেতে পুরো দারুণ। এটা পুরো মাছ মাংস কিচ্ছু লাগবে না, এত টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে গরমের সিজনের ফল এঁচোড় অবশ্যই রান্না করে খাবেন, আর এরকম কোপ্তা করে খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা নতুন হয়ে আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আপনারা গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।